আসসালামাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে যে আমি বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো গেট বিমের লাইন করতেছি। আপনারা দেখতেই পারতেছেন গেট বিমের সিস্টেম করতেছি। তো এই যে দেখাচ্ছি, এটা হবে গেট বিমের তলা। আপনারা যারা প্রাইভেট কাজ করেন তারা সুন্দর করে এইভাবে তলা বানিয়ে নেবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। আমি দেখাচ্ছি, এই যে দেখতেছেন, এই বিল্ডিংটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে আমি দেখাচ্ছি। তো আমরা এখনও জয়েন্টগুলো দিচ্ছি না, ইনশাল্লাহ একটু পরে জয়েন্টগুলো দেব। তো আমাদের এই যে শর্ট কলমগুলো দেখেন, অবশ্যই আপনারা শর্ট কলম করতে গেলে খেয়াল করবেন। যে আমি দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে কভারিংটা যেন ঠিক থাকে। দেখতেই পাচ্ছেন ইনশাল্লাহ আমি যে সবগুলো দেখাচ্ছি, এই কভারিংগুলো যেন ঠিক থাকে। এই রড থেকে এদিকে যতটুক থাকবে ঠিক এদিকেও ততটুক থাকবে। পুটিং সাইজ বেশি করে করতে হবে। যদি কলমটা থাকে 10-10, তো পুটিং আপনারা করবেন 12-12। যদি থাকে 10-12, তো পুটিংটা করবেন 12-14। আমাদের সেই সিস্টেমই করা। যেমন দেখাচ্ছি, এই যে এই কলমটা আমাদের হলো 10-12। তো এটা আমরা পুটিং সাইজ করেছি 12/14। আবার এই কলমটা আমাদের 10-10, এটা ফুটিং সাইজ 12-12। যেমন এই একটা কলম মাঝখানে, বিল্ডিংয়ের মাঝখানে আমাদের শর্ট কলমগুলো আপনারা দেখবেন। যেমন আমাদের এই শর্ট কলমটা, এটা মেন কলম হলো 12/15, এটা ফুটিং সাইজ 14/17। মাটির নিচে ফুটিং সাইজটা আপনারা এইভাবে করবেন। তো কেমন হয়েছে আমাদের শর্ট কলমগুলো কমেন্টে জানাবেন। আমি নিত্য নতুন ভিডিও আপনারা দোয়া করবেন যেন দিতে পারি। এই যে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা গেট বিমের পজিশন তৈরি করতেছি। এই ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। তো আমাদের এই শর্ট কলমগুলো করার পরে আমরা গ্রেডিং দিয়েছি। আমাদের বাড়িওয়ালা আঙ্কেল, উনি ইটালি থাকে, ওখান থেকে নির্দেশনা দিয়েছে যে তোমরা গ্রেডিং দেবে। তো আসলে আমাদেরকে গ্রেডিং দেওয়া লাগে না, কিন্তু যেহেতু উনি কথাটা বলছে, আমরা চেষ্টা করছি ওনার কথাটা রাখার জন্য, তাই গ্রেডিং দিয়েছি। এই সবগুলো কলম আমি দেখাচ্ছি, মাটি ভরাট করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি যেন নতুন নতুন ভিডিও দিতে পারি। আল্লাহ হাফেজ।